যখন আমরা ঘুরতে যাই পাটান সিটি বলে, আমরা যেখানে কাঠমান্ডু পাটান সিটি হলো রাজবাড়ি, একদম পুরানোর সব ঐতিহ্য, এখানে রাজাদের স্থান। যেহেতু আমরা রাজবাড়ি, তো পুরানো ঘর সব কিছু আমরা মিউজিয়ামে ঢুকে পড়লাম। 이제로 프라바인데 투 라즈바리 추자 양카 마웅루 니하자 양카 서방라 룩법부 정제 고 ngo가 미야지르 사쿠 그레포 더 상트리 투자라 레사로자 이제로제 양카 루 알로로고 그레 좀 레게데야니 마네 아고 노이레 দুই হাজার অধিক বছরের এই রকম পাটান সিটি দাঁড়িয়ে আছে সাক্ষী হিসেবে। এই পূর্বকালের তাদের জ্ঞান বুদ্ধি কারুকার্য সব কিছুকে যারা গবেষণা করে চিন্তা করে, পূর্বকালে মানুষ হাজার হাজার বছর আগে অন্ততপক্ষে 2000 অধিক এরকম পুরানো ঘরের আমরা দেখতে এসেছি। এগুলা খুব আশ্চর্য, মানুষকে মনকে কম্পিত করে। সুতরাং যারা চিন্তাশীল জ্ঞান অন্বেষু তাদের জন্য এগুলি আহার হতে পারে। আর এমনিতে জ্ঞান পিপাসু যারা, তাদের জন্য এই যে সেকালের যেরকম ঘর, যেরকম ভারী ঘরের ডিজাইন, খনন করে তৈরি করা, এখানে হিস্টোরিক্যাল রেকর্ড স্টোন। নিজে বুঝি নোয়ারে মাঞ্জেরে দেগেনে বুঝিনে হিলা। আজে নিজে যদি হিজুত জানা থেলে, হিজুত জানিবার ইচ্ছে থেলে গমলায় দিয়ে, নহলে ঠেঙা খরচ করিনে এই ভিডিও করিনে মাঞ্জেরে দেগেনে লাভায়। চিন্তার বিষয় হলো, মাঝে মধ্যে আমাদের যদি কারো এমন মন জাগে, হাজার বছরের মানুষের শিল্প চিন্তা চেতনা কেমন ছিল, সেই জন্য তারা এখানে লেখা কেমন ছিল, শিল্প কেমন ছিল, এই বিষয়টুকু মাঝে মধ্যে যাদের অনিশ্চিন্দিংসু, যারা জানিবার ইচ্ছা, তাদের জন্য মাঝে মধ্যে এগুলি আহার হিসাবে, খাদ্য হিসাবে। এই যে লেখাগুলো কেমন ছিল, নিশ্চয় আমাদের অক্ষরের সাথে তাদের এরকমই ছিল। আস্তে আস্তে করে এই লেখাগুলো ব্যবহার করেছিল, তাদের শিক্ষায় সব কিছুকে এইরকম অগণিত লেখা। আসলে এগুলি একটু দেখে নিই, কারণ পুরা যদি নিলে পড়তে পারি না। একটু পুরা অক্ষরে আস্তে করে আমি স্ক্যান করে নিচ্ছি, কিন্তু আমাদের লেখা কীরকম রূপ ছিল তখনকার দিনে লেখা রূপগুলো একটু দেখে নিব। ক খ গ ঘ, কা খা গা গা, চা ছা তা থা তা দা, আফা বাবা মা মা, এরকম অনেকভাবে অনেক রকমের পাথরের খোদাই করা।
যে হাজার হাজার বছরের যে অক্ষরগুলো ব্যবহার করেছিলেন তাদেরকে এখানে কিছু লেখা তো এমন লেখাই ছিল একই তো আমরা হিন্দি লেখা বাংলা লেখা হরফগুলো কীরকম করে চলে এসেছিল, পালিতে কীরকম হরফ ছিল, বুদ্ধর সময়কালে তাদের হরফ কেমন ছিল, এমন দিন ছিল এই হরফগুলি শুধু সাক্ষী হিসাবে কারো কাছে খবর আদান প্রদান হিসাবে ব্যবহার করা হতো। মানুষের ব্রেন, বুদ্ধি, জ্ঞান এমন একটা যুগ ছিল, একটা কথা স্মরণ রাখার জন্যে লেখার দরকার ছিল না, শুধু কথার মধ্যে, ব্রেনের মধ্যে মেমোরির কার্ড হিসেবে আমাদের কথাবার্তায় যুগ যুগান্তরে পরস্পরের এক একজনের কথাবার্তায় হুবহু আরও একজনের কাছে, এক যুগের কাছে অন্য যুগে এরকম মুখে মুখে ব্রেনের ট্রান্সফার করে করে আমরা এমন একটা যোগ ছিল এরকম ব্যবহার করত। এরকম লেখা কিন্তু যেহেতু পাঞ্জাতির মধ্যে কায়া পাঞ্জাতি প্রজ্ঞপ্তি বলি আমরা, ওয়াচি পাঞ্জাতি দুই পাঞ্জাতি মাত্র, তার বলে কায়ের দ্বারা মানুষকে ভাব প্রকাশ দেখায়, কায় পাঞ্জাতি, তারপরে কথাই বলে বাক্যের মাধ্যমে যে আমরা কি বলতে চাইছি মনের কথা প্রকাশ করি তাকে বলে ওয়াচি পাঞ্জাতি। কায় বিঞ্জাতি আর ওয়াচি বিঞ্জাতির মধ্যে তাহলে যদি কথা বলার সুযোগ না থাকে অথবা কায়িকভাবে বডিলি ল্যাঙ্গুয়েজ যদি কোনো কায়িকভাবে যদি কোনো ভাব প্রকাশ করতে না থাকে, তাহলে লেখা লিখে মনের কথাকে যদি একজনকে প্রকাশ করা, যুগ যুগান্তরে এরকম এক যুগের অন্য যুগের কাছে নিয়ে যাওয়া, পরস্পরের এইভাবে সেই চিন্তা করে সেখান থেকেই মানুষের আসলে লেখায় শুরু হয়। তো আমার মনের কথা যদি কাউকে যদি প্রকাশ করতে চায় লেখার আকারে, কোন অক্ষরে কি নাম দিয়ে নিজ নিজ সুবিধার মতো অক্ষর তৈরি করে ভাষাকে অক্ষর আকারে তৈরি করেছে। কায় পাঞ্জাতি অথবা ওয়াচি পাঞ্জাতি, কায় বিজ্ঞপ্তি আর ওয়াচি বিজ্ঞপ্তি সব কিছুকে লেখার আকারে প্রকাশ করেছে অনেক 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 বছর পরে। তারপরে তার আগে কিন্তু শুধু পরস্পরের হুবহু সব কিছু এইরকম যুগ যুগান্তরে আমরা পরস্পরের বাক্যের মাধ্যমে শব্দ দিয়ে ধারণ করা হতো। সুতরাং আমরা উপরে উঠে, তবে এখানে একটা সুযোগ আছে আমাদের, এই লেখাগুলো I will read it later, only I taken picture because no time, so that's why শুধু আমরা লেখা একটু স্ক্রিনশট করে আপনারা পড়তে পারেন। তো আমিও সেভাবে ছবি তুলে নিচ্ছি, পরে আমি এগুলা আপনাদের এই যে প্রতিটি জিনিসের আমি স্ক্রিনশট করে পরে পড়ে নেব। এই জন্য কিছু আস্তে আস্তে করে এইগুলি আমাদের তাইলে শিল্প কার্য, চিন্তা চেতনা মানুষের কী রকম ছিল, যেখানে যাই সেখানে দেবতাদের নানা আকৃতি অথবা নানা বিশ্বাস, এইরকম ঘুরে 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 আমরা উপর দিকে যাওয়ার জন্যে একটা সিস্টেম আছে।
এগুলি চিহ্ন দেখে কি বুঝতে পারবো, তবু কাজ করেছে যেহেতু সেই কাজের, তো এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে এখান থেকে পড়ে নিতে পারেন। যারা জানার ইচ্ছা তাদের এইরকম যুগ যুগান্তরে এই লেখালেখি বইয়ে এইরকম কায় বিজ্ঞপ্তি ওয়াচি বিজ্ঞপ্তিকে প্রকাশ করার জন্যে লেখা আকারে যুগ যুগান্তরে নানা মন মানসিকতার পরবর্তীতে এক এক বিষয়কে লুকানো, এক এক বিষয়কে দেখানো, এরকম ক্ষেত্রেও অনেক সময় ইতিহাসগুলি যেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কথা বলে লিখে যায়, সেই বিষয়টুকু ফুটে উঠেছে যুগ যুগান্তরে। নানা রকম মানুষ, রাজা প্রজা শক্তি, তাদেরও তো একটা ধারণা, তাদেরও তো একটা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনাকে যারা লেখক লিখে, তাদেরও একটা এইরকম নিজের মতকে প্রকাশ করার মতো সুযোগ নিয়েছে। ফলে নানা রকম রূপ ধারণ করে বইয়ে লেখা থাকুক অথবা কোনো একটা চিহ্ন, হিস্টোরি যাই থাকুক, এগুলি কিন্তু দেখেই আমরা কিছু ধারণা নিতে পারি কেমন মানুষ ছিল, কী রকম চিন্তা করেছিল। যে একটা বিষয় দেখে সব কিছুকে মূল্যায়ন করা যায় না, যেহেতু মানুষের মন, একজন মানুষের একরকম চিন্তা করে, একরকম ধারণা করে, পাশাপাশি কিছু হিংসা, বিদ্বেষ, লোভ, দেশ, মোহ, বেদনা, অনুভূতি, সুখ, দুঃখ সব কিছুই নিয়েই তো, যেমন একজন লেখকের তার আবেগ বিবেক যেই দিক দিয়ে অন্তত ভাব প্রকাশ করতে চায়, সে ভাবকে আমরা মেনে নিয়ে থাকি। এখানে অনেক হিউয়েন সাং সহ শুরু করে এই ভারতের মধ্যে অনেক পুরানো তারা যাদের বইগুলো আমরা দেখে তাদের হিস্টোরি আমরা জানতে চাই। এই যে কত হাতি মাথায় এইরকম যে গণেশ, তাইলে বোঝা যাচ্ছে এক সময় এখানে এইরকম বিশ্বাসীরা এইরকম ধর্মের এইরকম প্রচার প্রসার করে তাদের সেই বিষয়কে এত পাওয়ার শক্তিশালী হয়ে তারা এক সময় কাজ করেছিল। তাদের চিহ্ন হিসাবে আমরা গণেশকে দেখতে পাই, শিবকে দেখতে পাই। তো আর পুরানো যখন বুদ্ধরা ছিল, সে কালে কিন্তু এইরকম কোনো মূর্তি কোনো কিছুই বানিয়ে তাদেরকে বড় করে বুদ্ধের হুবহু বিষয়টুকু এরকম ছিল না। যেহেতু হাজার হাজার বছরে এরকম কোথায় ৫,০০০, কোথায় ২,৫০০, এরকম যদি এগুলো এক সময় ছিল। সুতরাং এগুলি আমরা এইরকম দেখে যাই। কোনো কালে কোনো সময় মানুষের এইরকম প্রভাব পৃথিবীতে নানা রকম এক সময় কাজ করেছিল। এখানে হয়তো ঋষি এমন এক প্রভাবশালী হতে পারে, অথবা তাদের দেবতা দেবী নানা রকম বিশ্বাসের, নানা রকম শুধু বিশ্বাস না, সেরকম কিছু নানা প্রভাবও ছিল। এই প্রভাব মানব সমাজের মধ্যে কাজ করেছিল। সেই প্রভাবগুলি অনেক সময় অলৌকিক কিছু প্রভাব ছিল, কারো দেবতার প্রভাব ছিল, মানুষের প্রভাব ছিল। যত প্রকার প্রভাব, তাদের সেই প্রভাব দখল করে এইরকম কাজ করে পৃথিবীতে তাদের নানা রকম রূপ, নানা রকম আমরা ঘুরে
এখানে আছে বই। আমরা এই বইয়ের কথা লেখা বর্তমান যে আমরা ধর্মে বিশ্বাস যদি বলি, হিন্দু ধর্মের নানা দেবতাদের প্রভাবশালী, কেউ শিবের, কেউ গণেশ, কেউ সরস্বতী, কেউ কালী, কেউ এক এক সময় এক এক জায়গায় এক এক দেবতার এক এক অলৌকিক নানা রকম প্রভাবের কারণে একটা বিশ্বাস এক সময় ঋষি প্রবজ্জা নিয়ে নানা ব্রহ্মা ভূমিতে ব্রহ্মার জীবনের কথাও এরকম সমাজের মধ্যে কোনো সময় প্রভাব ছিল। সে ব্রহ্মার কারণে ব্রহ্মাকেও অনেকে তাদের সৃষ্টিকর্তা বলে এরকম পৃথিবীতে বিশ্বাস করে কাজ করেছিল। কারণ সেরকম মানুষ ছিল এক সময় পৃথিবীতে। ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির মধ্যে আমরা যদি দেখি, এইরকম যুগে যুগে কালে কালে নানা মতবাদের নানা দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীতে দৃষ্টি শুধু অন্ধবিশ্বাস না, আসলে প্রত্যক্ষভাবে কিছু কিছু দেখার পরে তাদের প্রত্যক্ষ ধারণায় নানা মতবাদ সৃষ্টি হয়। ফলে আমরা একটু ঘুরে দেখি। তো এই রকম আমরা গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের আমাদের মূল বিষয়টুকু আর এগুলি অনেক পুরানো হতে পারে, জানি না কত পুরানো হতো, বা এখানে 100, 200, 300, 400, 1000, 2000 কথা বলা হলেও এখানে ঘর বাড়ি উপরে যে মিউজিয়াম তৈরি করে এই ঘর কিন্তু এত হাজার হবে না, কারণ এত ছোট খাটো হয় না। 2000 বছরের এই ঘর এত ছোট হতে পারে না। এই যে একদম আমি তো খুব 5 ফুটের মানুষ পর্যন্ত আমি হাঁটতে পারি না, যেখানে তখনকার যে মানুষের কত লম্বা, কত মানুষ, এগুলি কিন্তু হতে পারে না। সুতরাং গুহার মতো আমি নিজেই মাথা এখানে কেমন হতে পারে। এই যে এই যে এই যে এই যে এইগুলো পুরানো ঘটনা হতে পারে। এগুলো কত হতে 90 নানা বই থেকে নেওয়া এগুলো। এইরকম Bodhnath, Bodhnath, which is the Bodhnath? Here the temple Bodhnath? Yeah, Bodhnath. We are going to see the Bodhnath. এই যে এখানে বোধনাথের ইতিহাস আমরা দেখতে যাব। রাজাকার, হ্যাঁ, man. রাজাকার Yeah, first time. প্রথম নেপাল। আরও ইতিহাসের বলে যে এই যে দেখো, যেখানে গাড়ি যাইতে পারে না, সেখানে এখানে ট্রান্সপোর্ট ইন নেপাল, কার ট্রান্সপোর্ট ইন নেপাল। রাস্তাঘাট যেহেতু ছিল না, গাড়ি কিভাবে নিয়ে আসবে? সুতরাং অসম্ভব কিছু। 48 দেখছি, তখন গাড়িকে এইভাবে পার করায় মানুষ, এইরকম সহযোগিতা। গাড়ি কিভাবে পার করায় 1948 সালের কথা একটু ছবি নিয়ে নিলাম। এখানে সমস্যা যে এখানে ফোকাস লাগে, ফলে স্ক্রিনশট নিতে চাইলেও অনেক ঝামেলা। এইভাবে নিব, ফোকাস হয়। প্রতিটি এই ইতিহাস আমাদের বাহিরে অনেক রকমের ঘর বাড়ি, আমি শুধু ভিতরেই ঘুরছি। একটা ঘরের মধ্যে এই ইতিহাস বাহিরে অগণিত এই বাহিরে ইতিহাস নিয়ে আজকে আমরা
কিছু আলাপ আলোচনা গল্প স্বল্প করতে করতে এই পুরানোর এক স্মৃতিতে তাদের আমরা ইতিহাস নেপালের আমরা দেখতে এসেছি। ফলে এইভাবে আমরা ঘুরতে ঘুরতে নিচে নেমে যাব। অনেক 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 আমি কিছু কিছু শুধু ছবি নিয়ে যাব, পরে এগুলো গবেষণা করব। গবেষণা করারও বা কি আছে, গবেষণা করার কোনো কিছুই নেই, শুধু কিছু কিছু বিষয় আছে। বিশ্বাস, ধারণা, মন্তব্য, মতবাদ, এই বিষয়গুলো নিয়েই যদি কোনো পৃথিবীর নানা রকম যদি মানুষ লিখে যায়, সৃষ্টি করে যায়, এগুলি কিছু কিছু নিজস্ব হতে পারে। আর নিজের হাতের কার্যকর্ম শুধু মনের কথা না, প্র্যাকটিক্যালিভাবে কিছু কাজ করে প্রতিফলন ঘটে, এই রকম কিছুকে আমরা স্বীকার করে নিতে পারি। এই যে যুগে যুগে কালে কালে এরকম, এজন্য মতবাদ মুক্ত হয়েই তো বুদ্ধ হচ্ছে মতবাদ মুক্ত, কোনো মতবাদই নেই। এই জন্য দিঠি বলে মতবাদ, ধারণায় দৃষ্টি প্রসূত যদি কোনো কিছুই হয়ে যায়, হ্যাঁ, যুগে যুগে মহাপুরুষের মতো, বুদ্ধের মতো মহাপুরুষ জগতে আবির্ভূত হয়। এই জন্য তাকে যদি বলে তুমি কোন মতবাদ, জম, বুড়ি জম, অমুক জম, জম মানে সে একটা মতবাদ মুক্ত হলেই তো বুদ্ধ। আমরা মতবাদ নিয়ে তর্ক বিতর্ক, যুদ্ধ বিগ্রহ, নানা ধর্মের বিশ্বাস, এইগুলি বাদ দিয়েই তো সত্যকে যেভাবেই চলে সেভাবেই তাকে দর্শন করেই যদি মুক্ত হয়ে যায় মনের, সেটা আবার কি মতবাদের কোনো কারণ? এমনকি আপনি ধ্যান করতে 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 প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, যেখানে ধ্যান ধারণা করে নিজে ধ্যান লাভ করার পরে অরূপ লোকে পর্যন্ত মনকে নিয়ে চলে যায়, সেটা কি ধারণা? সেটা বাস্তব, মনকে নিয়ে যায়। সেখানেও আপনার ধ্যান মন্তব্য শেষ নেই। সেই যেভাবে মনকে করা হয়, কিছু ক্ষেত্রে মন সেরকমই হয়ে যায়। ফলে মনের অবস্থা পরিবর্তন সেরকম হয়েই থাকে। হতে 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 এইরকম মতবাদ সৃষ্টি হয়, মনকে সৃষ্টি হয়। বুদ্ধ, এই জন্য কিছু এখানে বুদ্ধ ইতিহাস আছে। যারা মতবাদ মুক্ত, যারা কোনো মন্তব্য, মতবাদ, ধারণাকে মুক্ত করে সত্যকে সত্যভাবে সেই রকম অন্তরে সব কিছু ধারণা মুক্ত হয়ে বিশ্বাস, মন্তব্য, ধারণা, মন্তব্য ছাড়াও কিছু বুদ্ধকেও যে মূর্তি তৈরি করা হয় আসলে একটা বিশ্বাস থেকে পরবর্তীতে, সেজন্য বুদ্ধ চেহারা, বুদ্ধ ভাব সব কিছু আলাদা হয়ে রয়েছে। কারণ মন্তব্য থেকে নানা মূর্তি তৈরি করেছে মানুষেরাই, তো মানুষের মন্তব্য থেকে মূর্তি তৈরি হয়। সুতরাং আলাদা আলাদাভাবে যুগে আলাদা আলাদাভাবে মূর্তি, আলাদা আলাদাভাবে, এইগুলি নিয়ে মানুষ অনেক কিছু ঝগড়া জাতি ঝামেলার নানা রকম প্রয়োগ করতেই থাকে। ইতিহাস আমরা ঘোরাতে এই রকম বিচিত্র বিচিত্র নানা রকম বিষয় দেখানোর অর্থ হচ্ছে যুগে যুগে নানা রকম বিচিত্র বিশ্বাস ধারণার প্রভাব পৃথিবীতে এক সময় কাজ করেই তারা সেরকম সমাজের, মানব সমাজকে নানাভাবে দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেই চলে গেছেন। মানুষের দৃষ্টি অহরহ অগণিত এখনও সেই দৃষ্টিভঙ্গিতেই মানুষ প্রভাবিত হয়ে কাজ করছে বলে পৃথিবীর রূপ
এরকমই চলে আছে। এক মানুষ, একই মানুষ, নানা রূপ, নানা রূপ, নানা মত, নানা মত। এই জন্য বুদ্ধ উৎপত্তি না হলে এগুলো পৃথিবীতে সংশোধন হয় না। মাঝে মধ্যে পৃথিবীর যুগে যুগে কালে কালে এইরকম মতবাদ, মন্তব্য, দৃষ্টিভঙ্গি, ধারণা, বিশ্বাস যুগ থেকে মুক্তি পাওয়ার জন্যে বুদ্ধগণ আবির্ভূত হয়ে থাকে। যেমন দ্য থ্রি ওয়েস বুদ্ধিজম। আসলে জম মানে সেটা একটা মতবাদ। বাস্তবিক পক্ষে যদি আমরা সত্যিকারে বৌদ্ধ মানে মতবাদ যদি কোনো বুদ্ধ ধর্মে থাকে, সেটাই কখনো বুদ্ধ ধর্ম নয়। মতবাদবিহীন হয়ে দর্শন, বিদর্শন, সত্য দর্শন, প্রকৃত দর্শনকে কখনো মতবাদ বলা যায় না। প্রকৃত দর্শনে আমরা বৌদ্ধ হতে পারব, বুদ্ধকে দেখতেই পারব, বুদ্ধকে উপলব্ধি করতে পারব। সেই সূত্র করে আমরা পৃথিবীর নানা বিচিত্র বিচিত্র বিশ্বাস থেকে, ধারণা থেকে, মতবাদের মতবাদ, নানার যুদ্ধ থেকে বিগ্রহ, এই অবস্থাগুলোই থেকে মুক্তি পাওয়ার জন্য জ্ঞান অন্বেষণের যুগে যুগে মহাপুরুষ উৎপন্ন হয়েই তো এই জগৎকে আমরা আলোকিত করেছি। সে আলো কিন্তু সবসময় থাকে না, ডুবে যায়, আবার মন্তব্য হয়ে যায়। এই জন্য মহাপুরুষ পৃথিবীতে এইরকম বুদ্ধ শুধু ক্ষণিকের জন্যই চলে আসে, আবার থাকে না। বুদ্ধ সবসময় পৃথিবীতে থাকে না, কারণ মানুষের মন থেকে নানা মতবাদ, মন্তব্য যখন উন্নতি বলে প্রজ্ঞপ্তি যেটা শুরু হয়, তখন আর সেই সত্য বাস্তব বিলুপ্ত হয়ে যায়। ফলে বুদ্ধরা যুগে যুগে, কালে কালে এসে নানা যুগে নানা সময়ে বুদ্ধকে নানাভাবে মূর্তি বানিয়েছে। এইটুকু আসলে তারা তাদের মন্তব্য, বিশ্বাস থেকে। এই জন্য ত্রিপিটকের লেখা হোক, কোনো মানুষের বুড়াবুড়ি বংশ পরম্পরায় বলাই থাকুক, বা সত্যি একজন আমি নিজেই দেখেছি, শুনেছি, বা এরকম থাকুক, সেটাই তার নিজস্ব বিষয়টুকু প্রয়োগ করার জন্য মানুষের কাছে প্রভাবিত করে। ফলে বুদ্ধ সতর্ক দিয়েছেন, সেভাবে সত্যকে এই উপলব্ধি করে সত্যর পথে জ্ঞান আলোকে আলোকিত হয়ে অবস্থান করার জন্য। তো খুব কঠিন বিষয়। এই জন্য বুদ্ধ হওয়া কিন্তু সহজ না। তো এইভাবে আমরা মিউজিয়ামে দেখে ঘুরতে ঘুরতে অনেক কিছু কথা বলার জন্যই তো কথাও বলেছি, শুনেছি, দেখেছি, ঘুরে ফিরে তো কিছু ধারণায় দিয়ে আমরা আমাদের নিজের বুদ্ধ হতে গেলে আমরা প্রকৃত এই সমস্ত মতবাদ ত্যাগ করে বিশেষ দর্শনের উদ্দেশ্য করে এরকম শুরু হয়। এই জন্য পাপ, পুণ্য, কুশল, অকুশল, হেতু পাচ্চায়া, আরামনা পাচ্চায়া, এই প্রত্যয়, ধর্ম, এই যে প্রচ্যুৎপন্না, প্রত্যয়, প্রত্যুৎপন্ন, এইগুলো কিন্তু মন্তব্য, ধারণা করা কোনো দরকার হয় না। এগুলো সেরকমই চলে, যেরকম চলে তাকে সেরকম দেখার মতো মানুষ অভাবে এইরকম পাপ পুণ্য, এইরকম কুশল, এইরকম অকুশল, এইরকম হলে ভিক্ষু, ওইরকম হলে অভিক্ষু, ওইরকম হলে নিয়ম অনিয়ম, নানা মতবাদের যুদ্ধ, নানা কিছু মূর্তি,
লেখা বই এইগুলোই নিয়ে পৃথিবীর নানা রকম হতে পারে। তো আস্তে আস্তে করে নেমে যায়। হ্যাঁ, কথা বলার মূল উদ্দেশ্য কিন্তু দেখার মতো কিছুই নাই, শুধু ঘুরতে ঘুরতে কিছু কথা বলার সুযোগ নিয়েছিলাম মাত্র। ধর্ম দেশও নাই তো কতক্ষণ মানুষ শুনবে, তো দেখার যদি কোনো সুযোগ হয় ফাঁকে ফাঁকে এরকম দেখে বলে সুযোগ নিয়ে এরকম বলে থাকি। তো ঘুরতে যাই, শেষের দিকে আমরা চলে আসছি। এই রকম একটি নেপালের পুরানোর নানা কিছুর শিল্প কার্য, বিশ্বাস, ধারণা, মন্তব্য, নানা কার্যক্রম যতই হাজার বছর হোক না কেন, এই রকম কিছু থেকে আমরা কথা বলে আজকে কিছুক্ষণ আমরা সময় নিলাম। তো এই সময় নেওয়ার পরে এখন বিদায় নিব। নিজস্ব মন্তব্য মতবাদ নানা কিছুই দিতে পারো। বুদ্ধের যেই সত্যকে উন্মোচন করে জ্ঞান লাভ, কিন্তু সেটাকে কেউ অতিক্রম করতে পারবে না। তো এই দৃষ্টি মানেই তো ধারণা। বুদ্ধ কখনো দৃষ্টি হতে পারে না, বুদ্ধ জ্ঞান থেকেই দাঁড়িয়ে সেরকম কথা বলাতে কারো যদি গ্রহণযোগ্য হয়ে যদি বুদ্ধ যেরকম জ্ঞান দিয়েই চিন্তা করেছেন, সেই চিন্তার স্রোতে যদি পড়ে যায়, বাস্তব দিকেই জীবন ধাবিত হবে এ আশায় সেই থেকে দাঁড়িয়ে কিছু বলতে চেয়েছি। তো আমরা মিউজিয়ামে ঘুরে এই কথা বলার সুযোগ নিতে আবার কথা হবে। পাটান বলে একটা পুরানো শহর এই নেপালের, আমরা ঘুরতে আবারও বিদায়। কথা হবে, স্মৃতি রেখে দিলাম। এই যে হিহি পাত্তর সানাথু ini বরে নয় boa ini অগণিত পাত্তরত ও খিজুর লেগা বিদায়।